প্রেগন্যান্ট? প্রেগনেন্ট? কিন্তু কিভাবে? কিভাবে তুমি তো ভালো জানো, আমার স্বামী তো বিদেশে, যা হওয়ার তোমার জন্য হয়েছে। তোমার মাথা ঠিক আছে তো? এটা তোমার দোষ, আমার উপর চাপাবে না। আমার জন্য কিভাবে হয়েছে এসব? কিভাবে মানে? আমার স্বামী তো বিদেশে 4 বছর ধরে আসেনি, আমার তো তোমার সাথে সম্পর্ক আছে। তুমি ছাড়া কে করেছে এসব? তোমার কতগুলো প্রেমিকা আছে তুমিই ভালো জানো, আর ধোকা দিয়ে আমাকে ফাটানোর চেষ্টা করো না। তুহিন, তুমি চুপ করো, এখন এসব ফালতু কথা বলার সময় না। তুমি আর আমি ভালো মতোই জানি আমি শুধু তোমার সাথেই থাকি, আর এটা তোমার কাছে হয়েছে। আমি তোমাকে ধোকা কেন দেব? ধোকা কেন দেবে? যেই মেয়ে তার স্বামীকে ধোকা দিয়ে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে প্রেগনেন্ট হতে পারে, সে তো আমাকেও ধোকা দিতে পারে। সরে যাও। আরে তুহিন, যেও না প্লিজ, শোনো তুহিন। সরি ডাক্তার, আপনাকে জরুরিভাবে ডেকেছি। আসলে আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি। কোনো ব্যাপার না, বলুন কি সমস্যা? ডাক্তার সাহেব, আমি প্রেগনেন্ট। আরে এতে সমস্যার কি এলো? এটা তো খুশির কথা, অভিনন্দন। না ডাক্তার সাহেব, সমস্যা তো এটাই, আমার স্বামী 4 বছর ধরে বিদেশে আছে, তার সাথে তো আমার কিছুই হয়নি, তাহলে আমি কিভাবে প্রেগনেন্ট হলাম? ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার স্বামী বিদেশে, তাহলে আপনি কিভাবে প্রেগনেন্ট হলেন? আসলে ডাক্তার, আপনার কাছে লুকানো ঠিক হবে না, আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার সাথে আমার এই ভুলটা হয়ে গিয়েছে। আমার স্বামী বিদেশে আছে, ওর কারণে আমি সব দিক থেকে ভালো আছি। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর এসব যদি আমার স্বামী জেনে যায় তাহলে তো আমাকে ডিভোর্স দিবে। তাই প্লিজ আপনি আমার অ্যাবর্শনটা করিয়ে দিন। ম্যাডাম, এসব কি বলছেন আপনি? এটা অন্যায়, আর এটা আপনার পার্সোনাল ম্যাটার। তাই বলে আপনি একটা জান মারতে চান যাতে আপনার স্বামী না জানতে পারে? আমি এমন খারাপ কাজ করতে পারবো না, আমি চলে যাচ্ছি। আরে ডাক্তার সাহেব, সমস্যা কি? আমার শরীর, আমি যা ইচ্ছা তাই করতে পারি। দেখুন ম্যাডাম, আমি এসব পুলিশের ঝামেলায় জড়াতে চাই না, আমি এসব করতে পারবো না। হ্যালো তুহিন, প্লিজ ফোনটা কেটে দিও না। হ্যাঁ বলো, কি বলবে? আমি জানি তুমি এসব ঝামেলা একদমই পছন্দ করো না, কিন্তু তুমি আমার কথাটা একবার ভাবো। জাহিদ কিছুদিন পরে দেশে আসবে, জাহিদকে আমি কি বলবো? দেখো তুহিন, তুমি আমার অ্যাবর্শনের একটা ব্যবস্থা করে দাও। দেখো সামিয়া, তোমাকে আগেই বলেছি এসব ঝামেলায় আমাকে জড়াবে না। তোমার সমস্যা তুমি দেখো, আর শোনো, কখনো আমাকে আর ফোন দেবে না। তুহিন প্লিজ, তুহিন। জাহিদ, আমি অন্য একজনের ব্যাপারে কথা বলছিলাম। ব্যাস, চুপ করো। আমি সবকিছু শুনেছি। তুমি কি কথা আর কার সাথে বলছিলে? তোমার লজ্জা করে না এসব করতে? আমি রাত দিন এক করে বিদেশে থেকে কষ্ট করে ইনকাম করি শুধু তোমার জন্য, আর তুমি এটা কি করেছো?